আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। গতকালকে এক সিনিয়র ভাই 95 ব্যাচের আমার কাছে কল দিয়ে বলছে, মোহন তোমার কি অবস্থা? তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই বললো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বলছে, মোহন আমার চাকরি চলে গেছে জানো? আমি বললাম যে ভাই জানি না তো আপনার চাকরি চলে গেছে। বলছে তোমার চাকরি চলে যাওয়ার কিছুদিন পরে আমার চাকরি চলে গেছে। আমি বললাম কারণটা কি ভাই? বলছে যে একটা মেয়ের কারণে আমার চাকরি চলে গেছে। তো আমি বললাম ভাই মেয়েটাকে মানিয়ে নিতে পারলেন না? বলছে ভাই দেখো আমরা সৈনিকে চাকরি করি, সৈনিকে চাকরি করার পরে যদি একটা মেয়েকে শুনি যে অন্য জায়গায় রিলেশন আছে বা অন্য জায়গায় অনৈতিক কাজ করছে, তাকে নিব কিভাবে? তে আমি বললাম ভাই কোনোভাবে মানাইতে পারলেন না। ভাই বলছে যে মোহন আসলে ওই জিনিস কি মানানো যায়? যে জিনিস একবার অন্য জায়গায় অকাম করে, সে মেয়ে কি আবার আমার কাছে আইসি যে অকাম করবে না, এর কোনো নিশ্চয়তা আছে? আসলে ভাই সৈনিকে যারা চাকরি করে তারা সৈনিকের ভিতরে গিয়ে অপরাধ করছে। এদের না আছে সুখ, না আছে শান্তি, না আছে কোনো কিছু। সারাদিন ওয়ার্কিং করা, তারপরে সারাদিন ডিউটি করা, এই করা সেই করা, আবার পরিবারকে সময় দেওয়া। পরিবারে যদি ঝামেলা থাকে তাহলে বোঝা যায় যে আসলে এখানে বাহিনী ডিপার্টমেন্টটা কত কঠিন। তো এই ছেলেটা চাকরি চলে গেছে, আমার খুব কষ্ট লাগছে যে অনেক কষ্ট করে চাকরি পাইছে আর কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলাচল করছি। পরবর্তীতে ভাই আমাকে খুব করে বলছে, মোহন এখন তুমি কি করছো না করছো বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে। আমি বলছি ভাই আমি এখন চাষাবাদ করছি, আপনি কি করছেন? যে আমি একটু বাড়িতে বসে আছি, চাকরি দেওয়ার পরে আমার বাবা আমাকে বাড়িতে বসে রাখছে। তো আমি বললাম ভাই কি করবেন, নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান বলছে যে দেখি কি করা যায়, নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে তার। তো এই যে মনে করেন মেয়েরা যেভাবে চাকরি একজন সৈনিকের খাইছে, এভাবে যদি সৈনিকের চাকরি চলে যেতে থাকে কতদিন? মেয়েরা তো আপনারা দেখছেন যে মেয়েরা কিভাবে কত জায়গায় অনৈতিক কাজ করে বেড়াচ্ছে। আমি একটা বলছিলাম ভিডিওতে কাহিনী বলবো। এক সিনিয়র স্টাফ 87 হাজারি 81 ব্যাচ কি 82 ব্যাচ সম্ভবত, এই ভাইয়ের 5 বছরের একটা ছেলে সন্তান আছে। ওর ওয়াইফ আবার করছে কি পুলিশের সাথে অকাম করছে, অনৈতিক কাজ করছে। 3বার ভাই, একবার না 3বার ধরা খাইছে। 3বার ধরা খাওয়ার পরে স্যার প্রথমবার স্যারের কাছে গেছিল, স্যার বলছে মেনে নাও, তোমার একটা ছেলে আছে তুমি মেনে নাও। ঠিক আছে মেনে নিছে। দ্বিতীয়বার গেছে, দ্বিতীয়বার ধরা পড়ছে, দ্বিতীয়বার আবার ক্লেম করছে, দ্বিতীয়বার বলছে যে মেনে নাও, মেনে নিছে। তৃতীয়বার কি মানা সম্ভব? বলছে স্যার আমি মানবো না। স্যার এই যে মোবাইল একদম সম্পূর্ণ ডকুমেন্টস দেখেন, ডকুমেন্টস দেখায় দিচ্ছে। দেওয়ার পরে করছে কি এবার ঠিক আছে, ওই যে মনে করেন যে নেবে না ডিপার্টমেন্টে, এবার এলাকাতে আইসি, এখন কাবিন আছে, ওর কাবিন আছে, ওই কাবিন দেখি এমনকি এই যে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক ছিল, এদের কারণে ওই ভাইকে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া লাগছে। আর ডিপার্টমেন্টে একটা ইনক্রিমেন্ট গেছে। ইনক্রিমেন্ট দেওয়া মানে আপনার প্রতি বছর আপনি 500 টাকা বা 1000 টাকা দিয়ে ইনক্রিমেন্ট, যত টাকা ইনক্রিমেন্ট লাগুক ওই টাকা আপনি কম পাবেন। তাহলে এবার আপনি ভাবেন যে এদিকে 5 লক্ষ টাকা ওকে জরিমানা দেওয়া লাগবে, আবার ওদিকে গিয়ে আপনার আবার মনে করেন যে 15 লক্ষ টাকা আপনার শেষ হয়ে যাবে 59 বছর পর্যন্ত যদি চাকরি করে। তাহলে 15 আর 5 20 লক্ষ টাকা গেল। অপরাধ নাই একজন সৈনিক, আমি যতটুকু দেখছি সৈনিকদের কাছ থেকে হয়তো সর্বোচ্চ 5% মানুষ অপরাধ করে, আর বাকি 95% সৈনিক ভালো। এই 5% সৈনিক খারাপ কাজ করে বেড়ায়, এদের শাস্তি হোক। আমিও চাই যে এদের শাস্তি হোক, বাট যাদের ওয়াইফরা ওয়াকাম করে বেড়ায় তাদের কিভাবে আপনি শাস্তি দিবেন বলেন? তারপরেও শাস্তি খেয়ে ডিপার্টমেন্টে থাকে, ডিপার্টমেন্টের ভালোবাসা আছে বলে ডিপার্টমেন্টে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে স্যাররা সেটা বোঝে না। স্যাররা যদি বলতো, হ্যাঁ আমি বলছি যে এই যে আপনারা দেখছেন কিছুদিন আগে ভাইরাল ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল মেজর, এদেরও ওয়াইফ কিন্তু চলে যায়, এদের ওয়াইফ যায় না, এদেরও ওয়াইফ চলে যায়।
বাট এদের দেখেন এদের কি হয়, এদের তো সবাই শিক্ষিত, এরা শিক্ষিত পরিবারের শিক্ষিত মেয়েদেরকে বিয়ে করে। আর আমাদের গ্রামগঞ্জে কি হয়, এরা অশিক্ষিত পিতা মাতার মেয়েকে বিয়ে করে, একটু ইন্টারমিডিয়েট পড়ে, মনে করে যে একদম খুব আহামরি একটা পাই গেছি, মানে আহামরি একটা সৈনিকের সাথে বিয়ে করে পেয়ে গেছি, তারপরে সৈনিককে যেভাবে নাচাবো সেভাবে নাচবে, যদি না নাচে কেলেম করে দেবো, চাকরি চলে যাবে। আরে ভাই, সৈনিক কি খেলনার পুতুল যে সৈনিককে আপনি যেভাবে নাচাবেন সেভাবে নাচবে? চাকরি গিয়েছে তো কি হয়েছে, ওই যে ওই ভাইয়ের চাকরি গিয়েছে, ওই ভাই খাইছে না? ওই ভাই খাইছে, আমি খাইছি, আর কত মানুষের চাকরি গিয়েছে, তারা খাইছে না? তারাও খাইছে। এত আপনাদের পাওয়ার, এত মেয়েদের এত পাওয়ার, এত শক্তি, তাহলে আপনারা যান গিয়ে একদিন সৈনিকের একদিন ট্রেনিং করবেন, তাহলে বুঝবেন যে আসলে সৈনিকের কষ্টটা কতখানি। তো ওই ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই আমাকে বলছে যে মোহন, আসলে কি বলবো, যে মেয়েরা যে এত খারাপ হয় তা আমার জানা ছিল না। আর সৈনিকরা জানে যে আসলে কত কষ্ট করে জীবন যাপন করা লাগে, তারপরে মেয়ে কেলেম, এই কেলেম, সেই কেলেম, আর ওদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ, এত পরিমাণ অতিষ্ঠ হয়ে যায়, চাকরির প্রতি আর আশা থাকে না। তখন রাগে পড়ে, ক্ষোভে পড়ে একটা লিখিত দেয়, যে যেখানে আমার ডিপার্টমেন্টের সাপোর্ট নাই, যে সাধ্যের সাথে থাকি, কাঁধে কাঁধ মিলে একটা পরিবারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সেই পরিবার আমাকে চায় না, আমি কি করব? এই জন্য লিখিত দেয়, লিখিত দিয়ে বাস চাকরি চলে যায়। আসলে ওই পরিবারে যে থাকে সেই বোঝে যে আসলে ওই পরিবার কত শান্তি পরিবার। আর ওই পরিবার থেকে একজন যদি সিটকে পড়ে যায়, তাহলে বোঝেন যে কত কষ্ট লাগে। আমার খুব কষ্ট লাগছে এই ভাইয়ের চাকরি দেওয়াতে, এই ভাইয়ের চাকরি দেওয়াতে আমার খুবই কষ্ট লাগছে। যে ভাই অনেক শখ করে আমাকে বলতো যে মোহন, এই চাকরিটা যদি 59 বছর পর্যন্ত করে দিতে পারতাম, তাহলে হয়তো আমার পরিবারকে আমি কিছু একটা দিতে পারতাম। তে ভাইয়ের চাকরি চলে গেছে, আল্লাহ যেন এই চাকরি চলে যাওয়াতে যেন আল্লাহ ওকে একটা ভালো পর্যায়ে পৌঁছায় দেয়। আছে স্মার্টনেস, আছে সবকিছু, তে আল্লাহর রহমতে ওই ভাইয়ের সবকিছু আছে, কোনো কিছু কমতি নাই। আল্লাহ যেন আমার ওই ভাইকে সর্বোচ্চ ভালো জায়গায় একটা চাকরির ব্যবস্থা করে দেয়, এই দোয়াই করি। আর আমার বিজিবির থেকে যত ভাইদের চাকরি চলে গেছে, আল্লাহ যেন সব ভাইদেরকে খুবই শান্তিতে রাখুক এবং উচ্চ পর্যায়ে রাখুক, আমি এই দোয়া করি।